মনে রাখবেন, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষের সাথে যদি কেউ বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দিয়া দেয়। কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক দুনিয়াতে তার শাস্তি দিয়ে দিবে, আখিরাতে তো অবশ্য তাকে শাস্তি গ্রহণ করতেই হবে, শাস্তি পেতেই হবে। তার মধ্যে 1 নাম্বার হলো রিদার রব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। 1 নাম্বার হলো মা এবং বাবা। যে মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, যে মা বাবা অসন্তুষ্টি স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক অসন্তুষ্টি। এজন্য যারা মা বাবার সাথে দুনিয়াতে বেয়াদবি করবে, মৃত্যুর আগেই দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা, তাকে ওই শাস্তি ভোগ করেই কবরে যেতে হবে। আর মা বাবা হলো জান্নাত আর জাহান্নাম। খেদমত করলে আল্লাহর জান্নাত, যদি তাদের সাথে বেয়াদবি করেন জাহান্নাম, সোজা জাহান্নাম। যত আমল করেন কোনো লাভ নাই যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। সময় আছে, মা বাবা যদি এই নিয়ামত যদি যাদের আছে ক্ষমা চেয়ে নেন, যদি না থাকে মা বাবার কবর জিয়ারত করেন, তাদের জন্য সাদাকা করেন, আল্লাহর কাছে মাফ চান। 2 নাম্বার হলো কোরআনের আলেম। কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোনো একজন হক্কানি রব্বানি আলেমের সাথে বেয়াদবি করে, দুনিয়াতে লাঞ্ছনা এবং শাস্তি ভোগ করার আগ মুহূর্ত পর্যন্ত ওই লোকটার মৃত্যু হবে না। কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, অতএব যার মধ্যে কোরআনের সামান্যতম নূর আছে তাকে আপনি সম্মান দিতে হবে। মসজিদের খাদেম, এজন্য তাকে ছোট করে দেখা যাবে না। তার নাম আছে, নাম ধরে ডাকতে হবে, সম্মান দিয়ে ডাকতে হবে। আমরা অনেকে কি সে খাদেম হয়েছে, তার কি দাম নাই? সে কোন কোন জায়গার খাদেম? সে তো মসজিদের খাদেম, মানে আল্লাহর ঘরের খাদেম। আপনি অহংকার নিয়ে তাকে ডাকতেছেন, এই অহংকার তো একদিন দুলিশাত হয়ে যাবে। কথা বলেন। আর আলেমের মর্যাদা, কেউ যদি একজন হক্কানি রব্বানি আলেমের সাথে বেয়াদবি করে, তার শাস্তি দুনিয়াতে না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে। তো শাস্তি অনেকের হচ্ছে, কিন্তু বুঝতেছে ঠিক কিনা? 3 নাম্বার মাজলুম ব্যক্তি। কোন ব্যক্তি? মাজলুম, একেবারে গরিব। তাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললেন। যার মনে করেন ছেলে নাই, 2-3টা মেয়ে আছে, কোন রকম কাজ করে খায়, তাকে আপনি কাজ করায় তার টাকা দিলেন না, তাকে আপনি খারাপ ভাষা ব্যবহার করলেন, ওই ব্যক্তিটা মজলুম। মজলুম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যারা মজলুমের সাথে বেয়াদবি করে, দুনিয়াতে শাস্তি হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে। তাহলে ইলমে দ্বীন ততটুকু অর্জন করব যতটুকু দৈনন্দিন জীবনে দরকার। কথা বলে, যার মধ্যে বিন্দু পরিমাণ ইলমে দ্বীন আছে, দেখবেন লোকটা আদবওয়ালা হয়। লোকটা কি ওয়ালা হয়? আদবওয়ালা হয়। যার মধ্যে বিন্দু পরিমাণ কোরআনের নূর নাই, লোকটা বেয়াদব হয়। এই জন্য বা আদব বা নসিব, বেয়াদব বদনসিব। আল্লাহ পাক আমাদেরকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।